যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হয় সবার একটা ধারণা ছিল যে বিশ্বকাপটা এবার একটু অন্যরকম হয়তো হবে, একটু আলাদা একটা ভাইব পাবে, যেহেতু আসলে যুক্তরাষ্ট্রকে মানুষ আসলে একটু উন্নত দেশ হিসেবে চেনে। সেই ক্ষেত্রে যখন একটা টুর্নামেন্ট হবে, সেখানে একটা বিশ্বকাপ যখন হবে, তখন আপনি আসলে আলাদা কিছু এক্সপেক্ট করবেন। সেটাই খুব স্বাভাবিক। মাঠের ক্রিকেটে কিন্তু আসলে সেই এক্সপেকটেশনটা মনে হয় আসলে কারো আসলে পূরণ করতে পারছে না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হচ্ছে যে এইখানে গিয়ে বড় দেশগুলো একটু বিপদে পড়ে যাচ্ছে, কারণ এই যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটগুলো আসলে খুব বেশি প্রত্যাশা মেটাতে পারছে না। টি-20 ক্রিকেটের যে আসলে যে চাহিদাটা আছে সেইটা কিন্তু আসলে মেটাতে পারছে না বলে আমার কাছে মনে হয়। এখন যেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে সহযোগী একটা দেশ যুক্তরাষ্ট্র, এবং তাদের এখানে যেহেতু বিশ্বকাপ হচ্ছে, এই সহযোগী দেশগুলোই মনে হয় যে একটু বেশি ভালো পারফরমেন্স করছে। এবং এই যে সহযোগী দেশগুলো যখন ভালো পারফরমেন্স করছে, তখন কিন্তু আসলে বিপদে পড়ে যাচ্ছে যারা আসলে টেস্ট প্লেয়িং নেশন কিংবা যারা বড় কান্ট্রি বা শক্তিশালী দেশ হিসেবে পরিচিত, সেই দেশগুলো কিন্তু একটু বিপাকে পড়ে যাচ্ছে। এখন বেশ কয়েকটা যে চারটা গ্রুপ আছে, চারটা গ্রুপে কিন্তু এই কোয়েশনগুলো একটু জটিল হয়ে গেছে। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেমন ভালো খেলছে, এদিকে স্কটল্যান্ড ভালো খেলছে। তো এই সহযোগী দেশগুলো ভালো খেলার কারণে পয়েন্ট টেবিলে একটা বড় গড়বড় বা একটা উলটপালট পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা একটু চারটা আছে, গ্রুপ আছে, কিন্তু আমরা আসলে চারটা গ্রুপ নিয়ে কথা বলবো না। আমরা স্পেসিফিক আজকে দুটো গ্রুপ নিয়ে কথা বলবো, যেখানে গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওমান এবং হচ্ছে নামিবিয়া খেলছে। এই গ্রুপে কিন্তু একটা এখনকার যে সমীকরণ, এই সমীকরণটা কিন্তু একটা অনেক জটিল পর্যায়ে চলে গেছে। গতকাল রাতে যখন অস্ট্রেলিয়ার কাছে যখন ইংল্যান্ড হেরে যায়, তারপরে আসলে তাদের জন্য সমীকরণটা কঠিন হয়ে গেছে। অনেকের ধারণা যে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারা কি আসলে এবার সুপার এইটে যেতে পারবে কি না। যেমন একটা পাকিস্তান একটা এরকম একটা কন্ডিশনে পড়ে আছে, শ্রীলঙ্কা এদিকে একটা খুব বাজে সিচুয়েশনে আছে। যে এই প্রত্যেকটা দলের আসলে প্রায় একই ধরনের পরিস্থিতি। সবারই আসলে প্রশ্ন যে তারা আসলে কি সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে কিনা। আমরা আসলে ইংল্যান্ড নিয়ে কথা বলতে চাই, তাদের আসলে সম্ভাবনাটা কতটুকু, আর সুপার এইটে যদি তারা যেতে চায় আসলে কী ধরনের পরিকল্পনা করতে হবে বা কী কী করতে হতে পারে, এরকম একটা আলোচনা। যেহেতু এই গ্রুপ পরে পয়েন্ট টেবিলটা একটু আপনারা দেখে নিতে পারেন যে পয়েন্ট টেবিলের 1 নম্বরে হচ্ছে 4 পয়েন্ট নিয়ে সবার উপরেই অস্ট্রেলিয়া, 3 পয়েন্ট নিয়ে 2 আছে স্কটল্যান্ড, 3-এ নামিবিয়া, তাদেরও 2 পয়েন্ট, তারা ওমানকে হারিয়েছে। 4 নম্বরে আছে হচ্ছে যে কী যেন বলে ইংল্যান্ড, এবং 5 নাম্বার হচ্ছে ওমান। এখন এই 4 নাম্বার জায়গা থেকে আপনি যদি 2-এ যেতে পারেন, তবেই কেবল আপনি সুপার এইটে কোয়ালিফাই করতে পারেন। এখনও ইংল্যান্ডের হাতে 2টো ম্যাচ আছে, সেই 2টো ম্যাচ খেলতে হবে নামিবিয়া এবং ওমানের সাথে। এবং এইদিকে স্কটল্যান্ড 2টো ম্যাচ খেলে ফেলেছে, তাদের 3টা পয়েন্ট। একটা ম্যাচ তারা নামিবিয়ার বিপক্ষে জয় পেয়েছে, আরেকটা ম্যাচে তো ইংল্যান্ডের সঙ্গে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টি হওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে, এবং তারা একটা বাড়তি পয়েন্ট পেয়ে গেছে। এই যে 3 পয়েন্ট নিয়ে তারা আছে, আজকে রাতে তাদের একটা খেলা আছে, সেটা ওমানের সাথে। সেই ম্যাচটা যদি তারা জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের 5 পয়েন্ট হয়ে যাবে, এবং যখন 5 পয়েন্ট হয়ে যাবে, তারা কিন্তু আসলে সুপার এইটে যাওয়ার জন্য আসলে একদম ভালো কন্টেন্ডার। গতকাল স্কটল্যান্ডে একজন কথা বলছিলেন, যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন যে আমরা কেন আসলে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কেন আসলে যেতে পারবো না। এটা অসম্ভব না, কিন্তু আসলে আপনি যদি বাস্তবিক চিন্তা করেন, অস্ট্রেলিয়া যে আসলে ফর্মে আছে, অস্ট্রেলিয়া যেভাবে পারফর্ম করছে দল হিসেবে, সেক্ষেত্রে খুব কঠিন হবে তাদের কী বলে চ্যাম্পিয়ন হয়ে তাদের সুপার এইটে যাওয়া। এবং কারণ হচ্ছে যে তাদের প্রতিপক্ষ হিসেবে এর আগে পরে যারা আছে, আজকে যারা নেপালের বিপক্ষে ওমানের বিপক্ষে খেলবে, পরে ম্যাচটা তারা আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। আপনি হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারবেন না, এটাই খুব স্বাভাবিক, কারণ অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের কাছে হারবে এরকম বাজি ধরার মানুষ মনে খুব সংখ্যাটা অনেক কম। এখন তারা যদি সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়, তাদের আসলে পরিস্থিতিটা কেমন হবে। যে বললাম যে 4টা ম্যাচে তাদের অন্তত 5 পয়েন্ট হওয়ার চান্স আছে। সেটা যদি হয়, তারা কিন্তু সুপার 2-এ থেকেও কিন্তু আসলে চাইলে কী বলে সুপার এইটে যেতে পারে। এখন কথা হচ্ছে যে ইংল্যান্ড কী করবে তাহলে মানে কি ইংল্যান্ড কি তাহলে যে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড কি তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে? আমার কাছে মনে হয় না। মানে আমার কাছে যেটা মনে হয় যে ইংল্যান্ডের এখনও অনেক বেশি চান্স আছে, কিন্তু সেটাকে আসলে তারা ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। কারণ যখন ইংল্যান্ড স্কটল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ খেলে ফেলেছে, সেটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পরে আরেকটা ম্যাচ যেটা খেলেছে অস্ট্রেলিয়ার সাথে, গতকাল তারা হেরেছে, তাদের রান রেটটা আসলে অনেক মানে মাইনাস হয়ে গেছে। যেমন তাদের রান রেট যেটা হচ্ছে যে -1.8, মানে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি যখন এইরকম সিচুয়েশনে থাকবেন, যখন আপনাকে কোয়ালিফাই করতে হবে সুপার এইটের জন্য, তখন কিন্তু আপনাকে এই রান রেটটা অনেক বড় এক্সপেক্টর হতে পারে। কারণ যদি ইংল্যান্ড যদি পরের 2টো ম্যাচ জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্টটা হবে হচ্ছে
5 পয়েন্ট হবে, মানে দুটো ম্যাচ যদি তারা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের 5 পয়েন্ট হবে, এবং তাদের যদি 5 পয়েন্ট হয়, স্কটল্যান্ডেরও যদি 5 পয়েন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, আর তখন কিন্তু দেখা হবে যে কার রান রেট কেমন, কে বেটার পজিশন আছে রান রেটে, সেইটা কিন্তু আসলে বিবেচনা নেওয়া হবে। এবং আপনি যদি এখন স্কটল্যান্ডের রান রেটকে যদি আপনি টেক্কা দিতে চান, স্কটল্যান্ডে এখনকার যে রান রেট 0+0.736, এই রান রেটে যদি আপনি টেক্কা দিতে চান, আপনার যেহেতু তুলনামূলক অনেকটা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা নামিবিয়া এবং ওমানের সাথে, আপনাকে চেষ্টা করতে হবে এই ম্যাচগুলো যেন যত বড় ব্যবধানে, যত বিশাল ব্যবধানে ম্যাচগুলো জেতা যায়। ইংল্যান্ডের এখন একটাই উপায়, যে ওমান এবং নামিবিয়াকে একেবারে উড়িয়ে দিতে হবে, সেখানে আসলে নামিবিয়া এবং ওমানকে দাঁড়াতেই দেওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে। এবং এই ম্যাচগুলো যত বেশি ব্যবধানে জেতা যায়, তাহলে কি হলো কিন্তু 5 পয়েন্ট নিয়েও কিন্তু চাইলে আসে, মানে স্কটল্যান্ডের সমান যদি 5 পয়েন্টে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আসলে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে। এবং দেখা যাক আসলে কী হয়, কারণ ইংল্যান্ড যেভাবে পারফর্ম করছে, প্রথম ম্যাচে তারা আসলে ব্যাটিং করার সুযোগই পায়নি, বোলিংয়েও আসলে খুব ভালো হয়নি, কারণ 10 ওভার যখন খেলা হয়েছিল তখন কিন্তু স্কটল্যান্ডের কোনো উইকেট তুলে নিতে পারেনি। গতকাল যখন খেলা হয়েছে, তারা অস্ট্রেলিয়া কিন্তু 200-র বেশি রান করেছে। যখন ব্যাটিংয়ে নেমেছে, তখন কিন্তু ব্যাটিংয়ে কিন্তু আসলে সেই ধরনের ফিল সল্টকে আপনি যদি বাদ দেন, বা জস বাটলারকে বাদ দেন, মানে মনে হয় না যে আর কেউ আসলে খুব বেশি ভালো ব্যাটিং করেছে। এটা একটা বড় কনসার্নের জায়গা। এখন টিম হিসেবে আপনি যত তাড়াতাড়ি আসলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেটাই আসলে দলের জন্য ভালো। কিন্তু আপনি যদি যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, আপনার আসলে মানুষের এক্সপেকটেশনটা বেশি থাকবে, আপনার করণীয়টাও বেশি। এখন ইংল্যান্ড আসলে কি করবে, ইংল্যান্ড নিজেও জানে আসলে তাদের কীভাবে জিততে হবে, কী ব্যবধানে জিততে হবে। তাদের এখন যেটা বললাম যে একটাই উপায়, তারা যদি আসলে এই ওমান এবং নামিবিয়াকে যদি আসলে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু আসলে সুপার 8-এ যাওয়া সম্ভব। এখানে আরেকটা গ্রুপ নিয়ে কথা বলবো, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ ডিকে এবার আসলে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছিল। আমার কাছে মনে হয় যে আপনি যদি গ্রুপ অফ ডেথ দুটো কল্পনা করেন, সেক্ষেত্রে মনে হয় গ্রুপ সিটাও আপনি বিবেচনা করা যায়, কারণ হচ্ছে এখানে 3টা এমন দল আছে যারা কিনা যখন তখন আসলে কোয়ালিফাই করতে পারে। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, সাথে অবশ্য তাদের পিএনজি এবং উগান্ডা আছে। এই দুটো দল আসলে চান্সেস খুবই কম, এটা মানুষ আসলে সবাই জানতো। এই 3টা দলের মাঝে কেউ একজন যাবে, দুজন যাবে, এটা খুব এক্সপেক্টেড ছিল। এখন কথা হচ্ছে যে এখনকার সমীকরণ কিন্তু একটু লুটপাট হয়ে গেছে। অনেকে ধরা হচ্ছিল যে আইসিসি যখন আসলে শিডিউলটা প্রকাশ করে, বা সবাই যখন সুপার 8-এর কোয়ালিফিকেশন মানে সিস্টেমটা আসলে দাঁড় করে, তখন কিন্তু অনেকে বিবেচনা করা হচ্ছিল যে এখানে গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিংবা নিউজিল্যান্ড হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডকে আসলে অনেকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন যে তাদের এই দুটো দলে হয়তো সুপার 8-এ কোয়ালিফাই করবে। কিন্তু আফগানিস্তান কিন্তু আসলে সব সমীকরণ বদলে দিয়েছে। লাস্ট কয়েক বছর ধরে আফগানিস্তান যে ধরনের পারফর্ম করছে, আফগানিস্তান আসলে টি-20 ক্রিকেটে কিন্তু নিজেদের আসলে যত দিন যাচ্ছে তত বেশি তাদের আসলে প্রতিষ্ঠিত করে ফেলছে। কারণ হচ্ছে দেখুন, আইপিএল খেলছে, পিএসএল খেলছে, আপনি যদি বিগ ব্যাশের কথা বলেন, সিপিএলের কথা বলেন, বিশ্বের এমন কোনো লিগ নেই যেখানে আপনি হয়তো এখন আফগানিস্তানে কোনো ক্রিকেটারকে খুঁজে পাবেন না। আইপিএলকে বলা হয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ, সবচেয়ে কী বলে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। সেইখানেও কিন্তু দেখবেন আফগানিস্তান আমার খুব সম্ভবত মনে পড়ছে যে এই মৌসুমে হয়তো তারা 8 থেকে 10 জন ক্রিকেটার আসলে আইপিএলে খেলেছে। আপনি চিন্তা করেন, একটা দেশ এখন আসলে সেভাবে ক্রিকেটীয় নেশন হিসাবে আসলে খুব বড় নেশন হিসাবে আসলে গড়ে উঠতে পারেনি, কিন্তু তাদের আপনি 10 জন ক্রিকেটার আইপিএলের মতো টুর্নামেন্টে খেলছে। আপনাকে তার মানে বুঝতে হবে যে তাদের যে টি-20 ক্রিকেট, তাদের ক্রিকেটারদের যে টি-20 কোয়ালিটি, তাদের খেলার যে ধরন, এটা আসলে কিন্তু এখনকার টি-20 ক্রিকেটের সঙ্গে অ্যাডজাস্ট করছে, তারা কিন্তু আসলে পারফর্ম করছেন। আপনি পারফর্ম না করলে আসলে আইপিএলের মতো টুর্নামেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা কম। এই যে তারা পারফর্ম করছে, সেখানে শিখছে, জানছে, এই ব্যাপারগুলো কিন্তু তারা জাতীয় দলে মানে এক্সিকিউট করতে পারছে। কেউ ব্যাটসম্যানরা রান করছেন, রহমানুল্লাহ গুরবাজের কথা বলুন, লাস্ট দুটো ম্যাচে খুব কি ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছেন। অথচ তিনি কলকাতার যখন ছিলেন, স্কোয়াডে ছিলেন, তখন তিনি ফিল্ড সল্ট থাকাকালীন তিনি সুযোগই পাননি। সেই দিকে যখন সুযোগ পেলেন, ফাইনালেও একটা 30+ অড একটা ইনিংস খেলেছিলেন। তো এই যে তারা সেখান থেকে শিখছে, পারফর্ম করছে, জাতীয় দলে সেটা ইউটিলাইজ করছে, এইটাই কিন্তু আসলে তাদের সামনের দিন এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি টেস্ট এবং ওয়ানডেতে হয়তো আফগানিস্তানকে খুব বেশি বড় দল চিন্তা করবেন না, কিন্তু টি-20তে আসলে তাদের সবাই তাদের আসলে সমীহ করে। আপনার যখন নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ম্যাচটা খেলছিল, তার আগে কেন উইলিয়ামসন বলছিলেন যে তাদের বোলিং অ্যাটাকটা এমন যে বিশ্বের অন্যতম সেরা, তাদের আসলে আপনি হুমকি মানতে বাধ্য, এবং তারা শেষ পর্যন্ত হুমকি মেনেছিল। সেটা কিন্তু আসলে মাঠে ক্রিকেটে প্রতিফলন দেখা গেছে যে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটা হয়েছে, সেইখানে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু আসলে আফগানিস্তানের সামনে একেবারে দাঁড়াতেই পারেনি। খুব সম্ভবত মাত্র 75 রানে অল আউট হয়ে গেছিলো, এবং সেইটা কিন্তু আসলে তাদের অনেক বেশি ব্যাকফায়ার করেছে। আপনি যদি
যখন আপনি এইসব টুর্নামেন্টে খেলবেন, আপনার যখন একটা ইকুয়েশন থাকবে যে সুপার এইটে যেতে হবে অথবা সেমিফাইনালে যেতে হবে, এইরকম ইকুয়েশন আপনি আসলে বড় ব্যবধানে হাঁটতে পারেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি 60 বা 40%, মানে এরকম একটা সিচুয়েশন থাকবে যে একটা দল 60% জেতার সম্ভাবনা আছে আর একটা দল 40% জেতার সম্ভাবনা আছে, আপনাকে এই সুযোগগুলো অবশ্যই নিতে হবে। সেটা কিন্তু আফগানিস্তান ঠিকই নিয়ে নিয়েছে, এবং কিন্তু সেটা হচ্ছে নিউজিল্যান্ড নিতে পারেনি। এখনকার যে পয়েন্ট টেবিলের ইকুয়েশনটা সেটা হচ্ছে যে আফগানিস্তান 4 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। তাদের যে রান রেট, এটা আপনার আসলে চোখ কপালে ওঠার মতো। দেখুন, +5.225, মানে অবিশ্বাস্য একটা রান রেট। দুইয়ে যারা আছে ওয়েস্ট ইন্ডিজ, তারাও আসলে দুটো ম্যাচ জিতে নিয়েছে, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার সাথে। সে তাদের হচ্ছে 4 পয়েন্ট, এবং তাদের যে রান রেটটা সেটা হচ্ছে +3.574। তো এই যে রান রেট, এই দুটো দল আসলে অনেক বেশি ক্লোজ। এখন যখন তাদের সুপার এইট আপনি ইকুয়েশনে যাবেন, তারা কিন্তু খুবই কাছে চলে গেছে। খুব সম্ভবত এই দুটো দলই হচ্ছে যেতে পারে। এখন কথা হচ্ছে যে তাহার মানে কি, এই যে লাস্ট কয়েক বছর ধরে নিউজিল্যান্ড যে ধরনের পারফর্ম করছে, ধারাবাহিকভাবে পারফর্ম করছে, আইসিসি যখন টুর্নামেন্ট হয় তারা প্রায় সেমিফাইনাল খেলে বেশিরভাগ টুর্নামেন্টগুলোতে, তারা কি আসলে এবার বাদ পড়ছে কিনা? তারা বাদ পড়ার খুব কাছে আছে, বাদ পড়তে পারে, কিন্তু আবার এমন হতে পারে যে তারা সুপার এইটে যেতেও পারে। এখন তাদের সুপার এইটে যাওয়ার আসলে ইকুয়েশনটা কি, তারা আসলে কীভাবে যেতে পারে? তাদের এখনও 3টা ম্যাচ বাকি আছে। দুটো ম্যাচ তো অবশ্যই তুলনামূলক অনেক, মানে কী বলে, দুর্বল শক্তির পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। এই দুটো ম্যাচ হয়তো নিউজিল্যান্ডে জিতে যাবে, খুব কনফিউশন, মানে খুব বেশি কনফিউশন আসলে থাকার সুযোগ নেই। আরেকটা ম্যাচ যেটা আছে, সেটি ম্যাচটা কিন্তু আসলে এই নিউজিল্যান্ডের জন্য খুবই ভাইটাল একটা ম্যাচ। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে কোনো মানে যাওয়ার কোনো চান্স নেই। আপনি যদি সুপার এইটে যেতে চান, আপনার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না, কারণ আপনি 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে মনে হয় 4 পয়েন্ট নিয়ে আসলে যাওয়ার সুযোগটা খুবই কম। কারণ 4 পয়েন্ট আসলে যাওয়ার সুযোগটা আসলেই কম। এদিকে দেখুন, কারণ হচ্ছে যে আফগানিস্তান তো এরপরে যে ম্যাচটা খেলবে, তারা কিন্তু তুলনামূলক একটা শক্তি, মানে দুর্বল শক্তির দলের বিপক্ষে খেলবে। তারা হয়তো পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। সেই ম্যাচটা তারা নিশ্চিতভাবে জিতে যাবে, কারণ তাদের 6 পয়েন্ট যখন হয়ে যাবে, তারা কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করবে। আর ওয়েস্ট ইন্ডিজের একটা যে সমস্যাটা, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এখনও বড় কোনো দলের বিপক্ষে খেলেনি। তারা যে দুটো ম্যাচ খেলেছে, দুটোই আসলে এই পাপুয়া নিউগিনি এবং হচ্ছে উগান্ডার বিপক্ষে খেলেছে। তাদের এখনও পর্যন্ত বড় কোনো পরীক্ষা দিতে হয়নি। তাদের যে দুটো বড় পরীক্ষা, সেটা হচ্ছে আফগানিস্তান এবং আরেকটা হচ্ছে যে নিউজিল্যান্ড। এই দুটো দলের বিপক্ষে শেষ দুটো ম্যাচ খেলতে হবে, এবং তারা যদি এখানে দুটো ম্যাচের যে কোনো একটা ম্যাচ জিতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাদের সুপার এইটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে বলা চলে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্ট থেকে খুব সম্ভবত নিউজিল্যান্ড গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে বা নিতে পারে। ইকুয়েশন আসলে চেঞ্জও হতে পারে। কখন আসলে আপনি ক্রিকেট খেলা যখন যে যেদিন ভালো খেলবে সেই যাবে, এটা আপনি আসলে বলা খুবই কঠিন। কিন্তু এখনকার যে ইকুয়েশনটা আছে, এখনকার যে পয়েন্ট টেবিল আছে, সেই ক্ষেত্রে মনে হয় যে খুব সম্ভবত নিউজিল্যান্ডে বাদ পড়তে যাচ্ছে। এদিকে তো আরও দুটো গ্রুপ আছে, সেখানে আসলে প্রায় একই ধরনের একটা সিচুয়েশন আছে। পাকিস্তানের জন্য আজকে একটা ম্যাচ আছে ভারতের বিপক্ষে। সেই ম্যাচটা যদি তারা হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা সম্ভাবনা তৈরি হবে যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে। যদিও তারা এই সময়ের বা বর্তমান সময়ে তারা রানার্স আপ, তাদের কিন্তু এরকম একটা ইকুয়েশন আছে। এবং অন্য আরেকটা যে গ্রুপ আছে, ডি গ্রুপ, সেই গ্রুপে কিন্তু বাংলাদেশকে আসলে, বাংলাদেশ সাম্প্রতিক যে ফর্ম ছিল, সেই ফর্মে কিন্তু বাংলাদেশকে আসলে বিবেচনাই করা হচ্ছিল না যে হয়তো তারা সুপার এইটে যেতে পারবে না। কিন্তু বাংলাদেশ কিন্তু এখন অনেকটা আপার হ্যান্ডে আছে। তারা আগামীকাল হয়তো সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে। তারপরে কিন্তু তাদের দুটো তুলনামূলক সহজ প্রতিপক্ষ আছে, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। সেই দুটো ম্যাচ যদি যেতে যায়, সাউথ আফ্রিকার বিপক্ষে হারার পরও যদি ওই দুটো ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে খুব অনায়াসে কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে তারা হচ্ছে সুপার এইটে কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে বিদায় নিতে হবে হচ্ছে শ্রীলঙ্কাকে। দেখুন, যে 4টা দলের কথা বলছি, যে বড় যে 4টা দল, এই 4টা দলকে আসলে বিবেচনা করা হতো যে এই 4টা দলই আসলে সুপার এইটে যাবে। যে 8টা দলকে বিবেচনা করা হচ্ছিল, তার মাঝে খুব সম্ভবত 4টা দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে বা নিতে পারে, এরকম একটা সিচুয়েশান আছে। আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে যে কোন 8টা দল সুপার এইটে যাবে, এবং এই যে ইকুয়েশন আছে, ইংল্যান্ডের আসলে কী পরিস্থিতি, ইংল্যান্ড আসলে যেতে পারবে কিনা, পাকিস্তান যেতে পারবে কিনা, কিংবা আমরা পাকিস্তানের কথা বললাম, বাংলাদেশ তো অবশ্যই আছে, এরা আসলে সুপার এইটে যেতে পারবে কিনা, তাদের আপনি আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো আপনার সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কিকফ্রেঞ্চের সাথে থাকুন।